হাই এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি অনন্যা আবারও চলে আসলাম সান্ধ্যকালীন বন্ধুদের সঙ্গে আড্ডায় যোগ দিতে। আড্ডা এবং সময় কাটানো, সাথে হবে কিছু মুখরোচক এবং উপকারী তথ্যের আদান প্রদান। কিছু এমন তথ্য যা আমার কাছে উপকারী মনে হয়েছে কোনো একটি বিশেষ টপিকে, সেই তথ্যগুলোই আমার ফেসবুক FNF-এর সঙ্গে আমি শেয়ার করে নিতে চাই। ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যখন অনেক মানুষের সাথে নিজেদেরকে সংযুক্ত করি, আমরা একই পরিবার হয়ে যাই। তো আমার যেই পরিবার তৈরি হচ্ছে, নতুন নতুন অনেক বন্ধু, নতুন যে সদস্যরা আমার পরিবারে যুক্ত হচ্ছেন, অবশ্যই আমি তাদের জীবনের জন্য শুভকামনা করি এবং তাদের জীবনে উপকারী বিভিন্ন তথ্য ছড়িয়ে দিতে চাই। আজ চাইছি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে, যা আমাদের জীবন দক্ষতার অন্যতম একটি সোপান। জীবন দক্ষতা অনেক ধরনেরই হয়ে থাকে, যদিও এই বিষয়গুলো নিয়ে আমরা বাঙালি সমাজ এখনও ততটা তৎপর হয়ে উঠতে পারিনি, তবে অনেকেই হচ্ছেন, চেষ্টা করছেন, প্রচেষ্টা চলমান আছে এবং নিকট ভবিষ্যতে আশা করছি আমরা প্রত্যেকেই আমাদের দক্ষতাগুলো, আমাদের যোগ্যতাগুলোকে আমরা আরও বেশি শানদার করে তুলতে আগ্রহী হব। আজ কথা বলতে চাই এমন 8টি পন্থা বা কৌশল নিয়ে, যা আপনাকে না বলতে শেখায়। না খুব ছোট্ট কিন্তু শক্তিশালী একটি শব্দ, যা আপনাকে আপনার কাছের অথবা দূরের যে কোনো সম্পর্কের মধ্যে জোড়া লাগাতে পারবে অথবা ভাঙন ধরাতে পারবে। এই শক্তিশালী শব্দটি নেতিবাচক হলেও তা কিন্তু সবসময় নেতিবাচক নয়। এটি অত্যন্ত উপকারী যদি আপনি সঠিক স্থানে, সঠিক উপায়ে, সঠিক পরিস্থিতিতে সঠিকভাবে না বলতে জানেন। তাই সঠিকভাবে না বলতে পারার 8টি কৌশল নিয়ে আজ আমরা তথ্য আদান প্রদান করতে চাইছি, এবং বন্ধুরা তাদের নিজেদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে, মন্তব্যের বক্সে গঠনমূলক মন্তব্য করতে পারেন। প্রথম যে কৌশলটির কথা বলবো সেটি হলো নিজের সীমাবদ্ধতা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা। আমরা যদি নিজের সীমাবদ্ধতা সম্পর্কে নিজেরা ভালোভাবে বুঝতে পারি, তখন না বলাটি আমাদের জন্য খুবই সহজ হয়। উদাহরণস্বরূপ, অনুরোধে ঠেকি গেলা একটি প্রবচন বা বাগধারা আমরা মাধ্যমিক পর্যায়ের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণে পড়ে এসেছি, যার অর্থ হলো নিজের সামর্থ্যের বাইরে গিয়ে অথবা নিজের ক্ষমতার বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা কারোর অনুরোধে। তো অবশ্যই সেটা মার্জিত উপায়, অর্থাৎ যখন আমরা নিজেদের সীমাবদ্ধতা জানি তখন না বলাটা অত্যন্ত সহজ। নিজেকে নিজে স্টাডি করতে হবে, নিজের সীমাবদ্ধতাগুলো বের করতে হবে, নির্ধারণ করতে হবে। আমাদের প্রত্যেকের সীমাবদ্ধতা আছে, মানুষ মাত্রই সীমাবদ্ধ, সব কাজই মানুষ পারবে এমন নয়। না বলার দ্বিতীয় পন্থা, স্পষ্ট মার্জিত সাবলীল ভাষার ব্যবহার। স্পষ্ট ভাষায় সরাসরি না বলতে পারতে হবে, তাতে সামনের ব্যক্তিটি আপনার মতামতের জোরালো অবস্থান সম্পর্কে ধারণা পাবেন। তৃতীয় যেই পন্থাটির কথা বলবো তা হলো বিকল্প প্রস্তাব দেয়া। অর্থাৎ যখন কাউকে আপনি কোনো কাজ, সহযোগিতা বা যে কোনো পরিস্থিতিতে আপনার নিজের স্বার্থের জন্য বা নিজের কোনো প্রয়োজনীয় অন্য পরিস্থিতিতে নিজের কাজ থাকার জন্য না বলতে বাধ্য হলেন, সেই না বলার পর নেতিবাচক প্রভাবকে প্রশমিত করার লক্ষ্যে অবশ্যই তাকে আপনি বিকল্প প্রস্তাব দিতে পারেন, যা আপনার সদিচ্ছার প্রকাশ ঘটাবে। অর্থাৎ সামনের ব্যক্তিটি কখনোই মানসিকভাবে আপনার কাছ থেকে আঘাত পাবে না, তিনি অবশ্যই বুঝবেন যে সহযোগিতা করার বা সাহায্য করার সদিচ্ছা আপনার মধ্যে রয়েছে, হয়তো পরিস্থিতির শিকার আপনি, তাই না বলতে বাধ্য হয়েছেন। 4 নম্বর হলো না বলার পেছনের কারণটি স্পষ্টভাবে সামনের ব্যক্তিকে ব্যাখ্যা করা, কারণ দর্শানো। অর্থাৎ কেন আপনি কাউকে ওই মুহূর্তে সাহায্য করতে পারছেন না কিংবা না বলছেন, তার পেছনের কারণটি স্পষ্টভাবে বলে দিতে হবে। এক্ষেত্রে গোপনীয়তার কোনো সুযোগ নেই। 5 নাম্বার, আত্মবিশ্বাসী থাকা। না বলতে হবে আত্মবিশ্বাসের সঙ্গে, ফলে সামনের ব্যক্তিও আপনার মতামতটির প্রতি শ্রদ্ধাশীল হবেন। নাম্বার 6 হলো না বলার অভ্যাস তৈরি করতে হবে নিয়মিতভাবে। এর অনুশীলন বা চর্চা করতে হবে। চর্চা ব্যতীত আমরা আসলে না বলা শিখতে পারি না। অনেক সময়ই আমরা চোখের লজ্জায়, মুখের লজ্জায়, সমাজের ভয়ে, সামনের ব্যক্তি কী ভাববে, অন্যের চিন্তায় না বলতে পারি না। সেক্ষেত্রে অবশ্যই বেশি বেশি সঠিক পদ্ধতিতে, সঠিক পরিস্থিতিতে না বলতে পারার অনুশীলন চালু রাখতে হবে। বিকজ উই নো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। 7 নম্বর, পারস্পরিক সম্পর্ক বজায় রাখা। যে ব্যক্তি অথবা সামনের যাকে আপনি সাময়িক না বলছেন, তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। তিনি যেন মোটেও না ভাবেন যে তার সাথে আপনার সম্পর্কে কোনো ফাটল ধরছে বা আপনি তার সাথে সম্পর্ক রক্ষায় আগ্রহী নন। এটা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক, কর্মক্ষেত্রের যে কোনো সম্পর্কই হতে পারে, কিন্তু সম্পর্কটিকে সুন্দরভাবে বজায় করতে হবে, যা একমাত্র সততা ও নিষ্ঠার মাধ্যমেই সম্ভব। সততা ও নিষ্ঠার সাথে নিজের অপারগতার কারণটি বুঝিয়ে বলতে পারলেই সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখা যায়। এবং 8 নাম্বার যেই পয়েন্ট বা পন্থা, কৌশল,
সেটি হলো না বলার ফলে আপনার জীবনে ওই মুহূর্তে যেই প্রভাব পড়বে তার সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী ফলাফলটি কী হবে, অর্থাৎ আপনার বিচক্ষণতা ও দূরদর্শিতার প্রমাণ। আপনাকে দূরদর্শী অবশ্যই হতে হবে যেই কাজে বা যেই ক্ষেত্রে আপনি না বলছেন, না বলার ফলে আপনার জীবনে এর কোনো উপকারী সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী ফলাফল আপনি পাচ্ছেন কিনা। এতে করে যেটা হবে, আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন, আপনার নিজের যেই লক্ষ্য সেই লক্ষ্যবস্তু পূরণে আপনি সক্ষম হতে পারবেন। আশা করি এই কৌশলগুলো আমার বন্ধুদের জন্য উপকারী হবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।